বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সেভ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার আমার প্রিয় শ্রদ্ধেয় সভাপতি নজরুল ভাই, আজকে উপস্থিত আমাদের প্রবাসের একজন মুক্তিযোদ্ধা মুফতি শাহ সদরুদ্দিন। কারণ নাস্তিকের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর, মুফতি সাহেব আজকে উনি উপস্থিত কমিউনিটির সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুব বেশি সময় নেব না। এর আগে যেহেতু জিলুভাই একটা অ্যাপিল দিয়েছেন, আমি জিলুভাইয়ের অ্যাপিলে আমি সাইদি সাহেবের এলাকায় যদি কোনো সুযোগ থাকে তাহলে আমার পক্ষ থেকে একটা গরু কুরবানি দেওয়ার জন্য আমি ভলান্টিয়ার করলাম। আজকে সাইদি সাহেবের রায়ের দিন আমরা হেগে একটা প্রোগ্রামে ছিলাম, ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স। বাংলাদেশ থেকেও বেশ কয়েকটা এনজিও আসছিল সেইখানে, এবং সেই এনজিওগুলির ডিফারেন্টভাবে তারা অনেকেরই বক্তৃতা আসছে যে এটা হচ্ছে একটা পলিটিক্যাল রায়। সাইদি সাহেব সত্যিকার অর্থে উনি যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী কোনো কার্যকলাপে জড়িত ছিলেন না, এবং তারা কিন্তু ফিল্ডে কাজ করে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে তারা কাজ করে। সাইদি সাহেবের আমি সিলেট আলিয়া মাদ্রাসার একটা প্রোগ্রামে প্রথম ওনার বক্তৃতা আমি ব্যক্তিগতভাবে শুনছি। এই মাদ্রাসায় বোধহয় লক্ষ লোক ছিল, যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। এবং সারা বাংলাদেশে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এবং ইউরোপেও ওনার বক্তৃতা মানুষে পিন ড্রপ সাইলেন্ট হিসাবে সবাই থাকেন। আল্লাহর পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে যারা দিনের দাওয়াত দিলেন, আমরা তো কোনো নবী রসুল দেখি নাই, আমরা ইভেন শাহজালাল সাহেবকেও দেখিনি। তারপরেও তো আমরা মুসলমান। কেন? ওনাদের মতো আলিমদের বক্তৃতার কারণে আমাদের অনেক হেদায়েত হয়েছে। আজকে বিচারপতিদের শেখ হাসিনা তার হাতে চাবুক নিয়েছে। এই বিচারপতিদের বিচার করার জন্য তাদের ক্ষমতা খর্ব করেছে শেখ হাসিনা বিচারপতি। এই যে সাইদি সাহেবের বিরুদ্ধে, এই যে আমাদের বাংলাদেশের নিরপেক্ষ মানুষের বিরুদ্ধে যে রায় আপনারা দিচ্ছেন, তার রিয়েকশন। তোমাদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে শেখ হাসিনা, পার্লামেন্টে ক্ষমতা নিয়েছে, এটা হচ্ছে চাবুক দিবে তোমাদেরকে। এই সাইদি সাহেবের তাদের মন মতো যখন রায় হবে না, তখন তাদেরকে এটা একটা কাইন্ড অফ চাবুক। আমরা বলতে চাই যে বিচারপতি ভাইরা, এই ইসলামের বিরুদ্ধে কনস্পিরেসি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। আজকে শেখ হাসিনা কমিউনিস্টদের প্রবক্তা। শেখ হাসিনা আজকে মস্কোর দালালি করছে। শেখ হাসিনা আজকে রাশিয়ার দালালি করছে। শেখ হাসিনা ইউরোপিয়ান ইউনিয়ন সেই দিন পার্লামেন্টে তারা শেখ হাসিনার বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছে। বাংলাদেশের রেপ ব্যান করার কথা বলেছে। ইউরোপিয়ান পার্লামেন্ট, ব্রিটিশ পলিটিশিয়ান, আমেরিকা, তারাও বলেছে সেখানে এই বাংলাদেশে এই সরকার অবৈধ। তাহলে অবৈধ সরকার যখন বাংলাদেশের আমাদের প্রিয় আলিমুলামাদের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যখন অন্যায় রায় দেয়, আর আমরা একবারে নীরবে বসে থাকি,
তাহলে বিপ্লব হওয়া উচিত না? শেখ হাসিনা চিটাঙ্গে কি বলেছিল, যে তার ছাত্রলীগকে বলেছিল যে আমার ছাত্রলীগের ছেলেরা, তোমরা একটা লাশ যদি তোমাদের পড়ে তাহলে তোমরা 10টা লাশ তোমরা ফেলাবা। তাহলে শেখ হাসিনার ভাষায় বলতে চাই, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যুব সমাজ, ওয়েক আপ হও এবং শেখ হাসিনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই বাংলাদেশের মস্তক থেকে তাদেরকে যে কোনোভাবে তাড়িয়ে দিতে হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আজকে এই যে কিছুদিন আগে পার্লামেন্টে শেখ হাসিনা বলেছিল তার মন সাবাক সাবাক করে, দেখেন আজকে আল্লাহ তাআলার কি মেহেরবানি, আজকে শাহবাগের প্রেম তার ছুটে গেছে। এটা অবৈধ প্রেম ছিল, কারণ অবৈধ প্রেমিকরা সময়ে তারা ইউজ করে এবং সময়ে ফুরে গেলে এই প্রেমিকদের আর কোনো খবর থাকে না। কারণ যে পার্লামেন্টে যে মহিলা দাঁড়িয়ে সাবাক সাবাক করেছে, করে নাই, আর আজকে ইমরানের সরকারের এইডস তার গায়ে ছড়িয়ে গিয়েছে, আওয়ামী লীগের উপরে ছড়িয়ে গিয়েছে। এবং এই যে ইবোলা বর্তমানে যে একটা ভাইরাস ইসে শেখ হাসিনার এই গায়ে, ইসে বিলিভ মি, শেখ হাসিনা একটা ভাইরাস আমাদের জাতির জন্য। শেখ হাসিনা বাংলাদেশের মুসলমানের জন্য ভাইরাস, জাতীয়তাবাদী শক্তির জন্য ভাইরাস। সেই মস্কের দালালকে টেনে আসে বাংলাদেশের মস্তক থেকে তাদেরকে নামাইতে হবে। শেখ হাসিনা আসে লন্ডনে, আমরাও কিন্তু ঘুমিয়ে থাকি। আগামীতে যদি শেখ হাসিনা, আজকে ওয়াদা করেন এখানে যারা আছেন, আগামীতে শেখ হাসিনা যদি লন্ডনে আসে, সেই বাংলাদেশ সহ কোন পলে রাজনৈতিক দল যদি না আসে, আমরা প্রবাসী মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের ব্রিগেড নিয়ে আমরা শেখ হাসিনা নাস্তিক সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। আসাদ কিনা বলেন? যদি আমরা সত্যিকার অর্থে ইমানি দায়িত্ব যদি আমরা পালন করতে চাই, সত্যিকার অর্থে যদি মুসলমান হিসাবে আমরা যদি জান্নাত চাই, তাহলে সাইদিকে মুক্তি করে আনার জন্য আগামীতে শেখ হাসিনা যদি এখানে আসে, তার যে কোনো মন্ত্রী যদি আসে, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা যখন গ্রহণ করব, আপনারা কি থাকবেন আজকে? এবং এইখানে যারা আছেন প্রত্যেকে 10 জন করে নিয়ে আসবেন, ওয়াদা করেন। যদি কোনো রাজনৈতিক দল যদি নাও কর্মসূচিতে সেই বাংলাদেশ দেবে এবং নাগরিক আন্দোলন দেবে এবং আমাদের আপনারা যারা আছেন তারা দেবেন, আমরা আপনাদের সৈনিক হিসাবে কাজ করব। এটা আজকে আমাদের শপথ হবে, ঠিক আছে? তাইলে দেখবেন সাইদি সাহেব মুক্তি পাবে ইনশাল্লাহ, এবং ভবিষ্যতে আর কারো বেলা এই যারা এই হাসিনা যখন এখন কিন্তু একটা দুর্বল পজিশনে আছে, কারণ তার মস্কোওয়ালারা তারে টিকিয়ে রাখতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ নাস্তিকদের বিরুদ্ধে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, যারা এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশে যারা আত্মাহুতি দিয়েছে, আমরা তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সোহান। আসসালামু আলাইকুম।